খাগড়াছড়ি জেলায় এখন যে ডিজেলের যে তীব্র সংকট চলছে, এই সংকটের মুখে পড়েছে খাগড়াছড়ির কৃষক, বিশেষ করে বুড়ো চাষিরা এবং পাশাপাশি যারা আম বাগান রয়েছে তারা এই সংকটের মধ্যে পড়েছে। কৃষকদের দাবি, তারা যদি পর্যাপ্ত পরিমাণ ডিজেল না পায় তাহলে তাদের উৎপাদন ব্যাহত হবে বলে তারা আশঙ্কা করছে। আমরা কৃষি বিভাগ সূত্রে জানতে পেরেছি যে খাগড়াছড়ি পুরো জেলায় 16,030 হেক্টর এই জমিতে এবারে বোরো চাষ হয়েছে। একইভাবে 4,590 হেক্টর আম বাগানে এবার আম বাগানিরা তাদের এই আম বাগান করেছে। এখানে আমি জেলা শহরের যে কুমিল্লা এই কমলচুরি এলাকার বিলে এসেছি। এখানে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে যদি একটু দেখাতে চাই, এখানে বোরো চাষের যে এখন ধানের যে তোর যেটা তোকা, আপনার এখানে তোকা তোকা ঝুলছে। একই সাথে এখানে যারা কৃষকরা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই যে পরিমাণ তেল পাওয়ার কথা, বিশেষ করে ডিজেল সেচ চালিত পাম্পের মাধ্যমে তারা যে সেচ ব্যবস্থা করে থাকেন, তারা পর্যাপ্ত পরিমাণ না পাওয়াতে তারা তাদের যে উৎপাদন হবে সেই উৎপাদন ব্যাহত হবে বলে তারা আশঙ্কা করছে। আমবাগানিরা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু পাহাড়ের চূড়ায় এখানে আমবাগানগুলো রয়েছে, সেখানে পর্যাপ্ত যদি পানি দিতে না পারে তাহলে এখানে তাদের যে আমের যে উৎপাদন সেই উৎপাদনটাও ব্যাহত হবে। এখানে একজন কৃষক রয়েছেন, আমি তার সাথে যদি একটু কথা বলতে চাই। আপনারা এখানে যে ধানের চাষ করছেন, এখানে আপনারা কি পর্যাপ্ত ডিজেল পাচ্ছেন কিনা? পর্যাপ্ত ডিজেল তো পাইতেছি না। তো আমাদের ধান এখন তো মনে হয় থর হতেছে। এগুলো তো আমরা স্যালো মেশিন দিয়ে পাম্প দিয়ে সেচ দিয়ে থাকি। এই ক্ষেত্রে আমাদের ডিজেল লাগে। ডিজেলটা তো আমরা কিছুদিন আগে পাইতাম না। কিছু যে 4-5 দিন হলো আমাদের কৃষি কার্ড দেওয়া হয়েছে তেলের জন্য। এটা নিয়ে আমরা পাম্পে গেলে আগে তো সিরিয়াল ধরে তেল নেওয়া লাগতো, এখন আর সিরিয়াল ধরা লাগে না। কার্ডটা নিয়ে গেলে যার যেরকম লাগে অতটা চাহিদা মতো দেয় না আর কি, 50% দেয় আর কি। দিলে আমাদের ধানটা কোনো রকম আর কি টিকে রাখতে পারতেছি আর কি। এত আমাদের যতটুকু ফলন আসার দরকার এতটুকু আসবে না আর কি। কৃষি বিভাগ কি সহায়তা দিচ্ছে আপনাদের? হ্যাঁ, সহায়তা দিচ্ছে আমাদের। ধন্যবাদ। কৃষক যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে কৃষি বিভাগ থেকে ওনারা ওনাদের যে কৃষি কার্ড রয়েছে পুরনো, সেই কৃষি কার্ড অনুযায়ী তারা এখানে কৃষি বিভাগ থেকে সহযোগিতা পাচ্ছেন। এখানে উপসহকারী যিনি একজন রয়েছে, মাঠ ভিজিটে এসেছেন, মোহাম্মদ হাবিবুল্লাহ। আমি তার সাথে একটু জানতে চাইবো যে আপনাদের সদরে এবারে কত হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে এবং আমের কত হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, এবং ডিজেল আপনারা কৃষকদেরকে কিভাবে দিচ্ছেন? আসসালামু আলাইকুম। আমাদের খাগড়াছড়ি সদরে 1650 হেক্টর বোরো জমির ধান চাষ করা হয়েছে, আর প্রায় 600 হেক্টর আম বাগানের চাষ করা হয়েছে। তো আমাদের যে ডিজেলের প্রয়োজন প্রায় 2500 লিটার প্রতিদিন দৈনিক আমাদের যে ডিজেলের প্রয়োজন, যেটা আমরা মনে করি। কিন্তু আসলে আমরা আল্লাহর অশেষ রহমত, বিগত পরপর দুইবারই বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির কারণে আমরা যেটা মনে করি, মাঠ পর্যায়ে আমরা কর্মকর্তা যারা রয়েছে উপসহকারী কৃষি অফিসার হিসাবে, দুইবার বৃষ্টি হওয়ার কারণে কৃষকরা ইনশাল্লাহ অনেকেই লাভবান। আর ডিজেল বা পেট্রোল বা অকটেন তেমন একটা প্রয়োজন নেই বলে আমি মনে করি। তো আলহামদুলিল্লাহ তেমন ডিজেলের প্রয়োজন নেই। তারপরেও কৃষকদের যে প্রয়োজনের চাহিদা, সেটা তারা কৃষি কার্ড নিয়ে গেলে আমরা তাদের পর্যাপ্ত সহায়তা দিচ্ছি। তারা কৃষি কার্ড দেখিয়ে তাদের পাম্পগুলো চালানোর জন্য যে তেল প্রয়োজন, সেই তেল আমরা সরবরাহ করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। ধন্যবাদ। কৃষি অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন যে কৃষকদের সহযোগিতার জন্য যারা কৃষি অফিসে যাচ্ছে প্রত্যয়নপত্র নিয়ে, কৃষি কার্ড নিয়ে, তাদেরকে সেই পরিমাণ অনুযায়ী তারা তেল প্রদানের জন্য যে এইসব পাম্পগুলো রয়েছে এখানে খাগড়াছড়িতে, সেই সব পাম্পগুলোতে তারা নির্দেশনা দিচ্ছেন। এইটুকু জানিয়ে রাখি যে খাগড়াছড়িতে সদরে 3টি ফিলিং স্টেশন রয়েছে, একই সাথে প্যাক পয়েন্ট রয়েছে 10টি। কিন্তু ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত তেল থাকলেও প্যাক পয়েন্টগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ নেই বলে যারা প্যাক পয়েন্ট মালিক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। 10টি প্যাক পয়েন্ট ডিলার রয়েছে, তবে তাদের অনেকেরই আপনার মেঘনা, পদ্মা, যমুনার যে ডিলারশিপ, সেই ডিলারশিপ না থাকায় তারা তেল উত্তোলন করতে পারছেন না। আর যারা করছেন উত্তোলন, তাদেরকেও যে পরিমাণ তেল দেওয়ার কথা সেই পরিমাণ তারা সরবরাহ পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে। খাগড়াছড়ির সদরে যে
1630 হেক্টর জমিতে যে বোরো চাষ হয়েছে এবং একই সাথে 620 হেক্টর জমিতে আমবাগান হয়েছে। সেসব আমবাগানি এবং কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে যদি তারা পর্যাপ্ত পরিমাণ যদি তেল না পায় তাহলে সেচ ব্যবস্থা বিঘ্নিত হলে তারা আশঙ্কা করছেন তাদের যে বোরো চাষ রয়েছে, বোরো সারের যে উৎপাদন, ধানের উৎপাদন এবং একই সাথে আমবাগানিরা জানিয়েছেন আমবাগানের যে উৎপাদন সেটা ব্যাহত হবে বলে তারা আশঙ্কা করছেন। খাগড়াছড়ি সদরের কমলচুরি এলাকার বিল থেকে সর্বশেষ ডিজেল এবং কৃষকদের তথ্য নিয়েছিল আমার সর্বশেষ এই তথ্য।